আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রথম ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বাড়ির পাশেই রয়েছে কাপ্তাই লেক। কাপ্তাই লেকের সৌন্দর্যে মাতোয়ারা আমাদের হৃদয়। চলুন শুনে আসি মনোমুগ্ধকর রাঙামাটি নিয়ে আমার বাবার বলা কিছু কথা। আমাদের রাঙামাটি সবুজ ফল ফুলে ভরপুর, বৃক্ষ, জল, মাছ, বাঁশ, গাছ নিয়ে একটি রাঙামাটি পার্বত্য জেলা। সৌন্দর্য কন্যা, বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা রাঙামাটি জেলা। পাশেই দাঁড়িয়ে আমার মা আর আমার কন্যা আমার বাবার কথা শুনছিলেন, আর তারা মিটমিট করে হাসছিলেন। আমার কন্যার ঘোরার সাথী হচ্ছে আমার মা। আমার কন্যা সারাক্ষণ শুধু বাইরে বাইরে ঘুরতে চায়, আমার মাও তাকে নিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, ঠিকই আমার কন্যার ভয়েস শোনা যাচ্ছে, তা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। আমার কন্যার নাম হচ্ছে আদিহা। আম্মু আদিহাকে নামিয়ে বললো যে থালা বাসনগুলো ধুয়ে নি। তারপর উনি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। এদিকে আদিহা নিচে বসে খেলা করছে। ওর খেলা দেখতে অনেক ভালো লাগছিল আমার, তাই সাথে সাথে ভিডিও করে ফেললাম। কিছুদিন যাবৎ আদিহার অনেক জ্বর, আপনারা সবাই দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অপরদিকে আমার বাবা বলল এখন আমি আমরার রিভিউ দিব। তো যেই বলা সেই কাজ, চলুন এখন আমরা শুনবো আমরার রিভিউ। পার্বত্য জেলার আমরাগুলো অনেকে আপনারা চিলে লবণ দিয়ে খান, আমরা ওভাবে খাই না। আমরা খাই গাছের থেকে ছিঁড়ি নিয়ে ঠাস করে এভাবে খাই, খেয়ে কি টেস্ট, সেই টেস্ট। এইভাবে তরতাজা আমরাগুলা খাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। খাতে হলে আসতে হবে রাঙামাটি। রাঙামাটি আসলে এই সুস্বাদু আমরা আপনারা। এদিকে কাপ্তাই লেক থেকে আমার বাবা একটি মাছ ধরে এনেছে। আম্মু সেই মাছটা ভালোভাবে কুটে নিচ্ছে। এই মাছ কুটেই রান্না করা হবে। আজকে দুপুরের রান্না আমাদের এই মাছ দিয়েই করা হবে। আম্মু মাছটিকে ভালোভাবে কুটে নিচ্ছে। আমি কখনোই এইভাবে মাছ কুটতে পারতাম না, কিন্তু আমার আম্মু সব কিছু পারে। তো আমি আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে আম্মু তুমি মাছটা কীভাবে রান্না করবা, তুমি এই চামড়াটা তো ছুলে ফেললা। তো আম্মু বললো যে এটা আমি বাইং মাছের মতো ভুনা করব। আমি বসে বসে আম্মুকে শুধু এটা ওটা জিজ্ঞেস করছিলাম, আর আম্মু সুন্দরভাবে আমাকে এগুলা সব ভালোভাবেই বলে দিচ্ছিল। এদিকে আম্মু মাছ কুটছে, আর আমার মনে পড়লো আমি তো আজকে আমার রুমটাই ঝাড়ু দিলাম না, তাই আমি চলে গেলাম আমার রুম ঝাড়ু দিতে। যাওয়ার পথে জানলা দিয়ে আরেকবার আমাদের কাপ্তাই লেকের ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম। সুন্দর না আমাদের কাপ্তাই লেক? এরপর আমি আমার রুমে এসে আমার রুমটা ঝাড়ু দিচ্ছিলাম। এদিকে আমার মেয়ে আমার সাথে সাথে কাজ করছিল। ওর পুতুলটাকে কোলে নিয়ে ঘুরছিল কত সুন্দরভাবে। ও আমার সাথে আমার পিছে পিছে আবার হাঁটাচলাও করছে। এরপর আবার চলে এলাম রান্নাঘরে, কারণ আম্মু এখন তরকারি বসাচ্ছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে রান্না করে খাই। তো এখানে আম্মু পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, মশলা, তারপরে পানি, তেল এগুলা দিয়ে মিক্স করে রান্না বসাই দিল। শুধু লাড়তেছে, শুধু লাড়তেছে আর লাড়তেছে। এরপর আম্মু মাছগুলো ধুয়ে সুন্দরভাবে সেগুলো দিয়ে দিল। মাঝখানে আবার আম্মু ভুলে গেছিল লবণ দিতে, তো আবার একটু লবণ দিয়ে দিল। না হয়নি গাইস, আমি না উল্টাপাল্টা বলে ফেলছি। ভিডিও আগে চলে গেছে, ভয়েস আগে দিয়ে দিছি। এখন হচ্ছে গিয়ে আম্মু লবণ দিচ্ছে। এখন আম্মু মাছগুলো ধুয়ে মশলাতে ওই মাছগুলো দিয়ে দিবে। এখন এই যে মাছগুলো দিয়ে দিল। এখন কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে অনেক সুন্দর কালার হয়েছে। তারপরে আবার নাড়া দিচ্ছে, নাড়া দেওয়ার পরে পানি দিয়ে দিল। তারপরে হচ্ছে গিয়ে ঘুরে দিল। তারপর অনেকক্ষণ পরে আমি আবার এই ঢাকনাটা খুললাম। খোলার পরে দেখি যে টকবক টকবক করতেছে তরকারিতে। এরপর আবার একটু নাড়া দিয়ে ঘুরে কিছুক্ষণ জাল দিয়ে তরকারি নামাই ফেললো। তরকারি হয়ে গেছে। এরপর আমার আব্বুকে ভাত খেতে দিল রান্না করা তরকারি দিয়ে। আব্বু এখন সেই তরকারি খেয়ে বলবে কেমন হয়েছে। নিজের হাতে ধরা মাছ তো গায়ে কাঁপতে লেগে, তাই সেই টেস্ট। কোনো বরফ দেওয়া মাছ না, তরতাজা জীবিত মাছ নিজের হাতে ধরে আনছি। দেও না মাথাটা দাও না আমাকে, মাথাটা দাও। এই সেই মাথা। গাইস, যদি ভিডিওটি আপনাদের হৃদয়ে লাগে, যদি ভালো লাগে, আমি মাছ ধরেছি, নিজের হাতে মাছ ধরে এনে রান্না করে খাচ্ছি, সেটি যদি আপনাদের হৃদয়ে একটু ভালোবাসার জন্মায়, তাহলে একটু লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।